বন্ধুরা আজকে আমাদের যে ফিস্টি হচ্ছে, না না তোমাকে দেখানি, এদিকে আদা রসুন আছে, এদিকে মাংস পুরা হবে, মাছও আছে, এদিকে যে মাছ ভাজা হচ্ছে, সব বসে এখন এদিকে কত মাছ একবারে সব ঢুকাই নি ফান্ডু সেখানে আগুন করতে হবে, পুরো কোথায় আগুন করতে হবে, মাঠে আগুন করতে হবে। হয়ে গেছে ধন্যবাদ। আজ যেরকম জীবনে কোথাও না রে মেরেছি তো মাছ ভাজা তো হয়ে গেছে প্রায়, ये तो पहले शुरुआत कर दिया। কেমন হয়ে যাচ্ছে? এরা এক ডিশ খেয়ে নিয়েছে। তো এদিকে আলু টালু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, মাছ ভাজা হয়ে গেছে। আমরা কি খাবো না? আমরা কি মাংস রসুন, আমাদের মাংস পুরো হবে। গুল দিতে হবে, গুল। আরে ওতে ওতে কত কাঁচা রয়ে দেখা যাবে পেপার। আরে হবে নি রে ভাই, আমি বলি শুন, প্রচুর প্রচুর আগুন লাগবে। তো মাংস কষা টসা হয়ে গেছে, আলু টালু দিয়ে জল দিয়ে দিচ্ছে, এখন ফুরোতে হবে 1 ঘন্টা ধরে, নাহলে সিদ্ধ হবে নি দেশি মাংস। জাল দেবো না। কে জাল দিবে? তুই। কোনা ফেলতে পারলো। তুই জাল দে, তুই জাল গাড় বেড়ে যাচ্ছে ওরা করো। তুই জাল দিবি, আমি লাইট দেখাবো। এইটা সেই সিক্রেট মশলা, এই ঘরে বানায় না? হ্যাঁ, এদিকে আমাদের মাংস ম্যারিনেশন হচ্ছে, বডি বানিয়ে আদা রসুন, টক দই, এটা খাওন না, তারপর কি করছি দেখাবো তোকে। এখানে বডি বানাবো না তো? এইটা দেশি মাংস না সেইটা? এটা পুলটা, এইটা পোল্ট্রি। আমাদের ব্লগারে 1.4 কে ভিউজ আসছে। বিয়ের পর তো বউকে দেখাবো যে এরকম করে ভিডিও করতাম, তখন এরকম এইসব করছি ছোটবেলায়। ছোটবেলায়? আরে সে এখন ছোটই তো। ব্রেনটা তুই সরে যা, নাহলে গরম তেল তোমার পায়ে ছিকে লেগে নেবু দই আছে, দই আছে, দই দিয়ে গেছে। তুই আমার নুন ফেরাচ্ছ না? কলকাতার মাঝে হুক উইকেট পড়ে গেছে। কোথা কলকাতায় 2টো উইকেট পড়ছে সবে। উইকেট পড়ছে? হ্যাঁ, 200-র উপরে টার্গেট দিবে, দেখ না। কত? 200-র উপরে, 220-30 হয়ে যাবে। এখন মাখিয়ে দেবো। এবার এটাকে মাখিয়ে এটা ভালো করে ফাট, এটাকে ভালো করে ফাট দিয়ে পুরো ভেতর ভেতর করে দিয়ে দে, ভালো করে মাখা। হ্যাঁ, হাত দিয়ে মাখা ভালো করে। ঘনের পরে সব মাখায়। লঙ্কা একটু দিবি ঝাল? হ্যাঁ, লঙ্কা একটু দাও না। এই মশলা কিন্তু ঝাল হবে, ঝাল হোক না, শুশু করবে, ভালো লাগবে। নাও না একটু। কারণ না এই যে গোলমরিচ আছে তো, গোলমরিচ গোলমরিচের ঝাল বিশাল হয়, লবঙ্গ গোলমরিচের ঝাল বিশাল হয়। গোলমরিচের ঝালটা একটু বেশি হয়, জন্য আমি লঙ্কাটা দিই। কালারটা একটু কম হবে ঠিক কোথায়। এবার ভেতর ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাপে দিয়ে আছে সব। এরকম পুরা করে আমি 2বার খেলাম, এবার কারখানায় খাইছি। আর এই কলা পাতা কাট, কলা পাতা, দেখা যাচ্ছে। কলা পাতা। তো এবার ফয়েল পেপারটা কিন্তু ওইখানে করলে কেটে যাবে হুড় করে, কলা পাতা দিয়ে ঢেকে দিবে, এবার যাবে আগুনে। দাঁড়া দাঁড়া, দে 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 দে। আরে ওইটা বাঁধতে হবে ধোঁয়া, নইলে যখন আগুনে দেবে পুরো ফাটিয়ে দিবে, আমি বলে দিচ্ছি। দড়ি করে আনতে বললো না, দড়ি আনতে হতো। দই না, তার দিয়ে তাহলে পাওয়া যাবে। সরষের তেলটা কম হয়ে গেছে। সরষের তেলেই তো আছে। তেলটাতে ই করবো, ভাপা তেলটাকে তেলটাই তো গরম করে
মাংসের সময় তেল লাগবে তো। ভাজলে কেউ ভালো হ্যাঁ ম্যাজি তো আজকে কাকে দিলাম তার কাছে আছে কাদা সবাই ম্যাজি নেই কাঁচাই রামকৃষ্ণ দা একবার কাঁচা মাংস খেয়ে নিল। রামকৃষ্ণ দা কাঁচা মাংস সেই কবে দেখবি, সে আমরা একবার খেলেছিলাম মনে আছে ওই মাঠটায়। বিড়ি প্যাকেটটা করলো ফাইল প্যাকেটটা নেই, ফাইল প্যাকেটটা নেই, এই তো খুদা খুলি খোল খোল পাক আপনি তো নিয়ে তাতে পাক পাক আমাদের এটা কি চিকেন কি হচ্ছে এটা, যাই হোক এখন একে পুরানো হচ্ছে। একটু গরম হোক, আগুনটা সে হয়েছে। হ্যাঁ ফান্টুস, বুদ্ধি বুদ্ধি ফান্টুসের বুদ্ধি আছে, ফান্টুসের বুদ্ধি আছে। এখন মিনিমাম 2 ঘন্টার মতো হবে, 2 ঘন্টা না 1.5 ঘন্টা রাখতে হবে। তারপর যত রাখি তত ভালো। হ্যাঁ হ্যাঁ থাক। আগ লাগা। তো এবার মাংস রান্না হবে, আলু ভাজা হচ্ছে, আলু দিয়ে দিচ্ছে। কালকে তোকে কোনা ধুতে হবে মিনময়, বলে দিচ্ছে বৌদি আমাকে। হ্যাঁ আমি ঘর জানলে জানলে এখন আলু ভাজতে নিয়ে 5-10 মিনিট সময় লাগবে। তো আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভাজা হবে। এই দেখো লাইটম্যান সে এরকম যে কত ফিস্টি করছে সেটা তার ঠিক নেই, দমকা 10-12 বার হয়ে গেছে। এই উনুনটাই ম্যাক্সিমাম 500 বার ফিস্টি গেছে। হ্যাঁ সেই মানে 4-5 বছর থেকে এটা তো হোলির সময় বড় করে করা হয়েছে। ওই তার বাগানে টমেটো আছে, দেখ না টমেটোই আনতে মনে নেই। ওই ফান্ডুস এর বাগানে যা না একবার। সেদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে যাচ্ছে। লাইট নিয়ে পালিয়ে গেছে ওই গরম মশলাটা নিয়ে আসিনি সব দিন। তো টমেটো কম তাই তো? টমেটোর কম। হ্যাঁ এখন বললে কি হবে, কোথায় দেখবো টমেটো, এখন তৈরি করবো, চাষ করবো। বেশি জাল দিবি না। এখানে নাকি তুই রান্না করতিস না, সেখানে লোক থাকতো তো অনেক। না রান্না করে আদাটা আমার বুঝতেই আদা প্রচুর ছিল, রসুন কম হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়ো কম দে, লঙ্কা গুঁড়ো লাস্টে গরমে দম বেরিয়ে যাবে। ঠিক আছে সব দিয়ে দেবো সেবারের মতো মনে আছে, সে এমন লাল করে দিয়েছি খেতে পারিনি। হাতও হয়ে যাবে আমি জানি, কিন্তু গুলগুল করতে কিরকম, জলও নেই। ঠিক আছে আমি রান্না করতে খালি এসে বোকা ছিল আর দিয়েছি জাল। এটা কি নয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা কি নয়, কি মশলা তো বলবি তো তুই ভিডিওতে বলতে হবে তো। আজকের রাঁধুনি আমাদের মিনময়।
দেখি সব চিকেন আছে এখানকার আছে। তো এবার টমেটো দিয়ে দিচ্ছে ক্যাবিনেট তৈরি করে, ঠিক আছে? ক্যাবিনেট। হ্যাঁ, যেমন গড়িতলা ক্যাবিনেট তৈরি হয়, ক্যাবিনেট তৈরি করে ও এরকম সেট তৈরি করে রয়েছে। তো এবার চিকেন দিয়ে দিচ্ছে, দেশি চিকেন। তুই খুন্তি বেশিক্ষণ রাখিনি, গরম হয়ে যাবে। কতক্ষণ নিল রে সংকেত? কতক্ষণ নিল দেশি? কতক্ষণ নিচ্ছে? 320। ভাই সাপ, সেগুলো ভালো করে থাকি না। আরে আমি দাদা এখন হতে পারি। অসুবিধা ভালো আছো? রবিবারও ডিউটি। হ্যাঁ और ऊर मैकुलम তো নিভে যাবে। এই তো। তো মাংসের কালারটা তেল ছাড়তে দেখা গাড়ি এটা টক দই দিয়ে দিচ্ছে। কালারটা কিন্তু সেই হয়েছে। হ্যাঁ কি সংকেত? হ্যাঁ সেক্সি কালার। সংকেত দেখ, চেকে দেখ। ঠিক আছে, হালকা নুন মার, মানে জল দিলে নুন দিতেই হবে, ঠিক আছে? ঝালটা সেক্সি আছে। একটু নুন দিয়ে দিচ্ছে হালকা করে। বিশাল লাগতো। তো মাংস কষা টসা হয়ে গেছে, আলু টালু দিয়ে জল দিয়ে দিচ্ছে। এখন ফুরোতে হবে 1 ঘন্টা ধরে, নাহলে সিদ্ধ কোঁড়া ফেলতে পারলো। তুই জাল। তো আমাদের মাংস রান্না গেছে। উল্টে যাবে নইলে নিচে চাপটা নিচেই পুরো খানা হচ্ছে। একবার তুই এইটা করে তাকি যা। একটা কি দোকান করবো শ্যামপুরে? আমাকে মালিক কি রান্না রাজা দিকে ডাক। তার মানে রান্না কেমন হয়েছে বল? ওই তন্ময়, ওই ওই নোবরা, রান্না কেমন হয়েছে বলি তো, তুই বল। খুব ভালো আসাম খাসি চর্বি। তোমরা এটা মাখো না। রাজা বল, আর খেতে দিই যাবে না, কত দিদা খাও। খুব ভালো লাগছে, রান্নাটা দারুণ হয়েছে। আলুটা খুব সিদ্ধ হয়েছে, আমি শুধু আলু দিয়ে গেলাম। মাংসটা টেস্ট করবি তো? ফোন নয়ছো আর ফোন কোথা? আপনার মা নেই, যা খাবেন। তোদের রান্না কেমন হয়েছে? মুরগি বলে তো, ভালো কি খারাপ বলবে তো? হ্যাঁ ব্লক ব্লক মানে খানা ধরে উঠে দেবো। মাংস হয়ে গেছে, এখন পোড়া চলছে। কোথা পোড়া গন্ধ? এটা পুরো সে বেগুন পোড়ার মতো গন্ধ হচ্ছে। হ্যাঁ ও বাবা হয়ে গেছে ফুল। এটা দাঁড়া, এটা একটা ছবি তুলি। কিরকম আছে? ঝরে পড়ছে দেখো। ঠিক আছে, চিকেন খুলে গেছে। খালি লবণটা একটু কম হয়েছে। এই লেবুটা নেই, লবণটা বিনুন মারো। ধরে ধর। এই রসটা এর বাইরে রেখে দিবি, ঠান্ডা হবে, পুরো রস টেনে নিবি। তো হেভি রান্না হয়েছে। ভাই এটা একটু লেবু দরকার। এই তো লাগে প্রচুর। তোর লেবু নেই? কই লেবু বানা? একদম অসাম। টিপে দেখ। এই তো দিস নি। তুই সজে কি সামনে আগে। ওই রাজেশ খেয়ে যাবি তো? এই ভালো হয়েছে রে। আলা রে বক্সে। খেয়ে যাক রাজেশ একটা নি। লাগার চলছে নে নে সংকেত এটা নে, এটা ভালো। তো বন্ধুরা, আমাদের ফিস্ট আজকে হয়ে গেছে। কোথায় যাবে? কোনটা লাগাছে? দেখে দেখে নেবেন।
টেস্টি কেমন লাগলো পোলটা? খারাপ নয়, এক নম্বর। ঠিক আছে, এখন তো হাঁড়ি করা ধোয়া হচ্ছে। ফান্টুদের যে হাঁড়ি করা ধুচ্ছে, হাঁড়ি করা নেই, কোড়ার সাথে হচ্ছে। ফান্টু ফিশি কেমন লাগলো? আমি ধোয়ার সঙ্গে তো যাবো একসাথে। তুই কি যাবি? হ্যাঁ আমি ঘর যাবো তো। তোর সাথে তুই যাবি? তো বন্ধুরা, আমাদের ফিস্টি হয়ে গেছে, এবার বাড়ি যাবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, আর সবাইকে শুভরাত্রি।